আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। বর্তমানে যারা ফেসবুকে কাজ করেন অথবা ফেসবুক প্রোফাইলে কাজ করেন, যারা অ্যাডস ওয়ান রিলস পেয়েছেন অথবা স্টার মনিটাইজেশন পেয়েছেন, আপনারা কিভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ না করলে কিন্তু আপনারা আপনার ফেসবুকের টাকা কিন্তু আপনি হাতে পাবেন না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন, আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করেন অথবা ফেসবুক প্রোফাইলে কাজ করেন অথবা ফেসবুক পেজে কাজ করেন, তো আমি চলে যাচ্ছি আমার একটি ফেসবুক আইডিতে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন, এইখান থেকে আপনার আইডিতে আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন। ফেসবুক পেজ, ফেসবুক আইডি, ফেসবুক প্রোফাইল একই নিয়ম। তারপর আপনার একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পে আউট। আপনারা যদি স্টার মোনেটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনারা এই অপশনটি পে আউট অপশনটি পেয়ে যাবেন। আপনারা পে আউট অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা ওপরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা সেটিংস অপশনটির উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা আছে। তো আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা থাকবে না। ঠিক আছে, আপনাদের কেমন থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের এমনই থাকবে। তো আমি এখানে ক্লিক করছি, আপনাদের এমন থাকবে। ঠিক আছে, আপনারা এমন থাকবে। আমার যত আপডেট দেওয়া আছে তো আমি এখানে ক্লিক করছি, আপনাদের ঠিক সেম এমন থাকবে। ঠিক আছে, আপনারা কি করবেন, এইখান থেকে ম্যানুয়ালি ইন লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনারা ক্লিক করবেন। ওকে, তারপর নিচে আসবেন। আসার পরে কিন্তু আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে অথবা অটোমেটিক থাকতেও পারে, না থাকলে এখান থেকে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিবেন, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফেসবুক সাথে আপনার ফেসবুক আইডির সাথে মিল এবং আপনার এনআইডি কার্ডের সাথে মিল, আপনার জাস্ট এখানে আপনার নামের সাথে মিলিয়ে কিন্তু সব কিছু এখানে আপনাকে ইনপুট করতে হবে। ওকে, তো আমি এখানে আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি যেটা আমার ফেসবুকের সাথে মিল আছে এবং আমার এনআইডি কার্ডের সাথে মিল আছে। যদি আপনার তিনটা জায়গা যদি আপনার এই নামটি মিল না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না ফেসবুকের। ওকে, তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার এখানে নামটি দিয়ে দিচ্ছি। এখন এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এখানে সেই ব্যাংকের সুইফট কোডটি নিতে হবে। ওকে, তো আমি সুইফট কোডটি লিখে রাখছি আমার একটি মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে এসে আমি এখান থেকে আমার ব্যাংকের সুইফট কোডটি আমি এখান থেকে নিচ্ছি। ওকে, আমার এটা ইসলামী ব্যাংকের একটি সুইফট কোড। আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে যে ব্রাঞ্চে থাকবে গুগলে গিয়ে সেই ব্রাঞ্চের নাম লিখে চার্জ করলে কিন্তু আপনি সুইফট কোডটি পেয়ে যাবেন। ওকে, তো আমি এখানে আমার সুইফট কোডটি দিয়ে দিচ্ছি। ইসলামী ব্যাংকের সুইফট কোড এটা হলো গাজীপুর ব্রাঞ্চের। আপনার ব্রাঞ্চ যে জেলায় থাকবে, যে গ্রামে থাকবে, গুগলে চার্জ করলেই কিন্তু আপনার সেই সুইফট কোডটি চলে আসবে। ওকে, তো এখানে কিন্তু আমি সুইফট কোডটি বসিয়ে দিচ্ছি। এখানে আমি সুইফট কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে কপি করে আনছি। ওকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে নিয়েছি, এখন আমি এখানে বসিয়ে দিব। ওকে, তারপর নিচে আসার পরে কিন্তু আপনার এখান থেকে লিঙ্ক পে আউট অপশনটিতে ক্লিক করবেন। এটা হলো আপনার প্রথম ধাপ। ওকে, আমার প্রথম ধাপ হয়ে গেল। ঠিক আছে, আমার কিন্তু এটা প্রথম ধাপ হয়ে গেল। আপনারা কি করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু আপনার এখানে আবারও আপডেট পাবেন, আপডেটে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনার এখানে কান্ট্রি থাকবে, এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে আপনাকে। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার জিমেল নাম্বার দিতে হবে। মাস্ট এখানে যেটা দিতে হবে সেটা হলো আপনার টিন সার্টিফিকেট। তো এটা আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে টিন সার্টিফিকেটটা দিতে হবে, যেটা আমরাকে বাংলায় ট্যাক্স বলি, যেটাকে আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। ট্যাক্স সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে আপডেট অপশনটিতে ক্লিক করবেন। বাস, আপডেট অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা আবার একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও এখান থেকে আপডেট অপশনটি থাকবে না।
তো আমার যত আপডেট থাকবে আপনাদের আপডেট থাকবে না, আপনাদের সম্পূর্ণ নতুন থাকবে, ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনার নামটি সিলেক্ট করবেন, আপনার মিডল নাম, ঠিক আছে? আপনার জন্ম তারিখ, ঠিক আছে? তারপরে এখানে নিচে আসার পরে কিন্তু আপনার জন্ম তারিখটা থাকবে সঠিকভাবে দিবেন, আপনার এনআইডি কার্ডের যেভাবে আছে, তারপরে আপনার জেলা, আপনার পোস্ট, আপনার পোস্টাল কোড, ঠিক আছে? দেওয়ার পর আপনার এখান থেকে আবারও আপডেট অপশনেতে ক্লিক করলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবেই চাইলেই কিন্তু আপনার খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের টাকা আপনার হাত পর্যন্ত আসবে না, ঠিক আছে? তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করে নেবেন। আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুব জরুরি। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।